অবিবাহিতদের স্বপ্ন দোষ হলে কি ফরজ গোসল করতে হয়? জি, স্বপ্ন দোষ হলে ফরজ গোসল করতে হবে। স্বপ্ন দোষ হলে ফরজ গোসল করতে হবে, বুঝে আসছে? তবে যদি কিছু দেখা না যায়, কিছু বের হয় নাই, তো সব ফরজ গোসল করা লাগবে না। হ্যাঁ, কিছু বের না হলে ফরজ গোসল করা লাগবে না। কথা বলছেন? অবিবাহিত কেন বলছেন? বিবাহিত অবিবাহিত সবার জন্য সমান এই ঘটনা। তো স্বপ্ন দোষ বিবাহিত হলে সাধারণত স্বপ্ন দোষটা কমে যায়। হ্যাঁ, এটা বিশেষ কারণে আপনাকে শরীরটাকে মুক্ত করে দিচ্ছে, এটা দোষণই কিছু না। বেশি রোগ হয়ে গেলে অসুবিধা। বিয়ে শাদী করলে আল্লাহ এটা কমিয়ে দেয়। আল কোরআনে কোন বঙ্গানুবাদটি পড়ার পরামর্শ দিবেন? আমি তো আমারটাই বলবো, আমার অনুবাদটা পড়বেন। কারণ দাম বেশি না, 5 খণ্ডের একটা বই 3200 টাকা, বেশি না। কোথায় ভাবেন 3200 টাকা? নতুন এডিশন 3200 টাকা। আকীদাগত বিষয়ে মজবুত জ্ঞান লাভের জন্য কিছু পরামর্শ চাচ্ছিলাম। আকীদাগত বিষয় পড়ার জন্য আমার লিখিত বইগুলি পড়বেন। নিজের ডোল ফিরেতেছি এই জন্য, কারণ কারে দিয়ে আল্লাহর কাছে দায়ী হবে এই জন্য বলতেছি না। আর যে আরবি জানেন, আমার বই পড়ার কোনো দরকার নেই। আরবি জানেন সরাসরি মোহাম্মদ বিন সালেহ উসাইমিনের বই পড়বেন। এক রকম বই হলে হবে। যত বই আছে আমি ফেসবুকে স্টার দিয়েছিলাম, মোহাম্মদ ওসাইমিনের কোন কোন বই দিয়ে শুরু করে পড়বে না। আরবি জানলে আপনার জন্য সহজ। আলহামদুলিল্লাহ দেন বিশাল, এগুলো শেষ করেছে 1 মিনিট। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমার এক ক্লাসমেটের বাহ্যিক চালচলন, পর্দা, শালীনতা, আখলাক ইত্যাদি দেখে পছন্দ করলে উক্ত পছন্দকে বিয়ে পর্যন্ত রূপদান করার ক্ষেত্রে শরীর সম্মত কী কী পদক্ষেপ করতে পারি? এই তো ফেতনা, ওই তো বড় ফেতনা। কারণ আপনার ক্লাসমেটকে দেখতে দেখতে চোখে শয়তান এসে সুন্দর লাগাই দিচ্ছে। এমনও তো হতে পারে আপনার এখন যেটা পছন্দ হচ্ছে কদিন সেটা পছন্দ হবে না। এই জন্য ছেলে মেয়েরা দূরে থাকা উচিত। তারপরেও যদি আপনি মনে করেন তারে বিয়ে করবেন, তাহলে কিচ্ছু করতে পারবেন না। সর্বশেষ কাজ হচ্ছে এটা, বিয়ে করবেন, ওর বাপ মার কাছে প্রস্তাব পাঠাবেন, মেয়ের বাপের কাছে প্রস্তাব পাঠাবেন। মেয়ের বাপ রাজি হলে বিয়ে করে ফেলবেন। এর আগ পর্যন্ত তার সাথে কোনো রকমের কথোপকথন, আলোচনা, বেটিং কিছু করতে পারবেন না। বুঝে আসছে? প্রথম কাজ হবে তার বাপার কাছে বিয়ে দিবে কিনা আগে খোঁজ নেন। আপনি তো পণ্ডিতি করতেছেন, আপনার কাছে বিয়ে নাও দিতে পারেন, আগে খোঁজ নেন। যদি বিয়ে দেয়, বিয়ের ব্যবস্থাপনা করে তারপর কথাবার্তা বলবেন। কথা বুঝে আসছে? এটা হলো মূল কথা। তোমার চেহারা এখনও দেখি না, তাহলে ভালো, দেখেন নাই ভালো। তো বিয়ে শাদী করলে প্রস্তাব আগে দেখেন, বাপ মা মানে কিনা, ওর বাবা মানে কিনা। ওর বাবা না মানলে আপনার এই সমস্ত কোনো কিছু চলবে। আসসালামু আলাইকুম সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব প্রায় সালাতে সূরা হজ এবং 7 নামাজ তেলাওয়াত করেন। তেলাওয়াত আছে কিন্তু তিনি সেজদা দেয় না। এখন আমি কি সালাত শেষে বাসায় এসে সেজদা দিতে হবে? জি, আপনি সেজদা দিবেন। আপনি পরে সেজদা দিন। উনি না দিন দেন নাই, ওনার একটা ইজতিহাদ আছে। আপনি তো জানেন যে এখানে সেজদা আছে, আপনি সেজদাটা পরে হলেও দিবেন। বুঝে আসছে? নামাজের পরেও দিতে পারেন, বাসায় এসেও দিতে পারেন, তখন ইচ্ছা সেজদা দিয়ে দিবেন। উনি দেয় না, অনুসরণ করতে পারতেছি না, কারণ একটা ইজতিহাদ আছে না। এই জন্য ফটো এবং ভিডিওর সরাসরি বিধান কি, জায়েজ নাকি না জায়েজ? যদি দাওয়াতের জন্য হয় তাহলে জায়েজ, দিনের জন্য হয়। আর যেটা আপনি স্মরণিকা হিসেবে রাখবেন সেটা না জায়েজ। স্মরণিকা বোঝেননি? বিয়ের এটা কিসের দাওয়াত? বিয়ের ভিডিও করা জায়েজ নেই। বুঝে আসছে কথাটা? এটা জায়েজ নেই, স্মরণিকার জন্য জায়েজ নেই। যদি দাওয়াতের ক্ষেত্রে ব্যবহার করার জন্য হয় জায়েজ হবে। ঈদের দিন সম্মিলিতভাবে কবর জিয়ারত করা কি জায়েজ? এটা বেদাত। কিসের জায়েজ? এটা বেদাত। কিসের সম্মিলিত? ঈদের দিনকে কবর জিয়ারত নির্ধারণ করাটা একটা বেদাত। যে কোনো সময় আপনি করতে পারেন, ঈদের দিনও করতে পারেন, নির্ধারণ করতে পারেন যে এই দিনে করতে হবে, তখন বেদাতটা চলে আসে। নামাজের পরে নির্ধারণ করাটা বেদাত। কিন্তু কেউ যদি কোনো নিজের মতো করে হঠাৎ মনে হয়েছে একটু আল্লাহকে দোয়া করি, দোয়া করতেই পারে, নিষেধ করা হয়নি কেউ। কিন্তু সম্মিলিত নিষেধ, আবার নির্ধারণ করাও নিষেধ। যেহেতু নির্ধারণ করা নিষেধ, নিজের মন মতো যে কোনো সময়। এমনকি আমরা এখন যদি বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, এটাও যায় আছে, এখানে সবাই মিলে করতে পারবো, কিন্তু নির্ধারণ করাটা বেদাত। কথা বলতে হঠাৎ করে আমরা বিপদে আছি, ধরেন সবাই বিপদে পড়ছে, আল্লাহ বাইরে ধরেন বড় বড় পাথর পড়তেছে আকাশ থেকে, আল্লাহ মাসা সবাই মিলে দোয়া করতেছে, কোনো কিছু নেই। সবাই ধরো রোগ ব্যাধি হয়েছে, এখানে এই এলাকায় মরক লাগছে, আমরা সবাই মিলে দোয়া করতেছি, জায়েজ। কিন্তু এটা যদি বলি যে সর্ব মসজিদে যে আমরা দোয়া শুরু করে বেদাত, মানে হঠাৎ করে কিছু করা যাবে না। কথা বলছেন? আপনার বাবা মারা গেছে, খাবার খাওয়াবেন, খাওয়ার কোনো সমস্যা নেই। একত্রিত হয়েছে খাওয়ান, এখানে মানুষ রাখতেছে, আপনি এসে খাবার নিয়ে আসছেন, জায়েজ।
কিন্তু আপনার মসজিদে আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করতেছে, এটা বেদাত, সিস্টেম আসে, সিস্টেম বানিয়ে দিচ্ছেন। কথা বুঝতে পারছি? মানে সিস্টেম বানানো যাবে না, কিন্তু এমনি কাজগুলি করা যাবে। অনেক কাজ সিস্টেমের কারণে বেদাত হয়, মনে রাখবেন। অনেকে আল্লাহর জন্য কুদরতি হাত সাব্যস্ত করে, আল্লাহর জন্য কুদরতি হাত সাব্যস্ত করে, তারা বেদাতি, তারা বেদাতি। আল্লাহর হাত যদি অস্বীকার করে তাহলে সে কাফের, আল্লাহর হাত যদি অস্বীকার করে সে কাফের। আমার বাসার কাছাকাছি ওইটা একটা মসজিদ, তাহলে কি ওই মুসলিম পিছনে জামাত সালাত যাবে? হয়তো সে হাত মানে কুদরতি হাত বলতেছে, এটা বুড়িটা। আপনি শিওর জানেন যে সে হাত অস্বীকার করে, পা অস্বীকার করে, আল্লাহ তালা আসল তাকে অস্বীকার করে, সে কাফের, কোনো সমস্যা নেই। আল্লাহ কোরআন সাব্যস্ত করছে, আর সাব্যস্ত করছে, আল্লাহ কোরআন বিরোধী মতো তার পিছনে নামাজ পড়া যাবে। কিন্তু যদি কেউ ততক্ষণ না জানেন ততক্ষণ জিজ্ঞাসা করার দরকার নেই। কথা বুঝে আসছে? জিজ্ঞাসা করে ফেতনা বাড়াবেন না, মনে নেন যে ভালোই জানে। যদি কোনোদিন বলে যে আল্লাহর হাত নাই, পা নেই, সেদিন নামাজ পড়া বন্ধ করবে, রাখবে, জিজ্ঞাসা করবেন না। অনেকে ফেসবুক বিজনেস পেজে অটো লাইক কিনে টাকা দিয়ে আকর্ষণীয় করা, কাস্টমারদের বিশ্বাস বানানো, এটা কি হালাল না হারাম? ধোকা, হারাম, ধোকা তো হারাম। মান গাসসানা ফালাইসা মিন্নি। আমাদের ধোকাবাজি করে সে আমাদের অন্তর্ভুক্ত বেশ। মানুষের পয়সা কিনে এবার কয় একজনকে আমি শুধু টিপ দিলে নাও টাকা, টিপ দিলে টাকা। আর তুই টিপ দিয়ে কিসে দিচ্ছে যে দেখতে হবে? হারার মধ্যে টিপ দিলে তো গুণা, 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 প্রত্যেকটাতে গুণা। টিপ দিলে যেমন সব, টিপ দিলে গুণা হবে। আপনি লাইক কিসে দিচ্ছেন একটু দেখেন। আসসালামু আলাইকুম। সূরা ইখলাস অনেকবার পড়ার সময় বারবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে কিনা? জি, সূরা ইখলাস প্রত্যেক সূরা যদি এক পুরা পড়েন বিসমিল্লাহ পড়াটা সুন্নাত। বুঝে আসছে? বিসমিল্লাহ পড়ার উত্তর কেন জানেন? আব্দুল্লাহ ইবনে আমেরের রাদিয়াল্লাহু আনহু কেরাতে আছে বিসমিল্লাহটা প্রতি সূরার অংশ। যেহেতু একটা কেরাতে সাবরিয়া কেরাত, সাবরিয়া বুঝেন কিনা? 7 কেরাতে অন্তর্ভুক্ত, সুতরাং এটা কোনো সাজ না, এটা মোতাবাতের। কিন্তু আপনাকে সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা করে বিসমিল্লাহ শুরু আস্তে করে, তাই না? আর সূরা যখন পুরো ফালাক না আছে গুলো না জোরে না, কিন্তু আস্তে আস্তে, জোরে না। আর যদি ইমামের সাথে পিছনে যদি কোনোদিন যদি আপনি খতম করেন, অর্থাৎ তারাবি, জোরে পড়বেন, জোরে পড়বেন। এই জন্য মদিনাতে আমাদের শেখরা জোরে পড়ায়, খোদাইফি জোরে জোরে পড়ছে, সেই থেকে শুনে উনি শিখিয়ে দিলেন যেটা শুনে। উনি কেরাতেরও ওস্তাদ, উনি আমার 7 কেরাতের ওস্তাদ, খোদাইফি আমার ওস্তাদ তিনি আমার। তিনি জোরে জোরে পড়ে বলছেন আমাদেরকে, আব্দুল্লাহ ইবনে আমর কেরাত কেন আমরা আসতে পড়বে, জোরে পড়ো। যদি কেরাত মাঝখানে 2 সূরা একসাথে পড়তেছেন নামাজের মধ্যে, মাঝখানে সূরাটা বড় করে পড়বে, বুঝছেন কথাটা? আর যদি কোনো নামাজের মধ্যে নয় তাহলে সূরা তত আসতেই পড়ে, তাহলে আর জোরে পড়ার কোনো মশলা আসতেছে না। জি, সালাতের তসবিহ 3 বারের কম পড়া যাবে কিনা সেটা সুন্নত নামাজে? না, 3 বার পড়বেন কমপক্ষে 3 বার পড়বেন। একবার কথা কেউ কেউ জায়েজ বলছে, আমি দলিল দেখি নেই। আম দলিল থেকে খাস দলিল 3 বার আসছে, 3 বার নিবেন।